উম্মতিরা, হাসান হুসাইনের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, আহলে বাইতের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইনকে মহব্বত করতে হবে। যদি মহব্বত না করো তুমি গুমরাহ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসমকে বলে দিয়ে যায়, আয়াতটার খেয়াল আমার খেয়াল আসছে না, তবে কোরআন শরীফে আছে। আমার আল্লাহ পাক হুজুরকে বলছেন, আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তুমি দুনিয়ার মানুষকে বলে দাও আমি যে তোমাদের করে ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, আল্লাহ তাওহীদের দাওয়াত দিই, আমার রিসালাতের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই। এর জন্য আমার কোনো পারিশ্রমিক লাগে না, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। তবে হ্যাঁ, আমি এটুকুন চাই, যারা আমার কুরবিয়াতের লোক, আমি যাদের মহব্বত করি, যারা আমার করিবি, তাদের করে তোমরা মহব্বত করো, এটাই আমি চাই। আমি তোমাদের কাছে পয়সা চাই না, আমি পারিশ্রমিক চাই না। ইসলাম প্রচার করাতে, দ্বীন প্রচার করাতে, কালেমা প্রচার করাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করাতে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আমি শুধু চাই তোমরা আমার করিবি যারা, তাদের করে মহব্বত করো। আল্লাহ নিজে কোরআনে বলছে করিবিকে মহব্বত করো। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলছে কাদের মহব্বত, রাসূলুল্লাহ বলেছে ওয়াজিব ফরজ। কাদের মহব্বত, হুজুরা বলছে এ অন্য কেউ নয়, এ হচ্ছে একটা হচ্ছে হাসান আর একজন হচ্ছে হুসাইন। হাসান হুসাইনের মহব্বত আমার আল্লাহ এই প্রতিটা ঈমানওয়ালা মুসলমানদের জন্য আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। হাসান হুসাইনের মহব্বত ওয়াজিব। ঈমান যদি বরকরার রাখতে চাও, হাসান হুসাইনের মহব্বত রাখতে হবে। যেমন শুধু আল্লাহকে মহব্বত করলে, রাসূলুল্লাহ বাদ দিলে ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ রাসূলকে মহব্বত করে হাসান হুসাইনকে বাদ দিলে ঈমান পরিপূর্ণ নয়। মুসলমান এখন হাল এমন হয়ে গেছে, বেশি হাসান হুসাইনের জিকির করলেই বলে শিয়া, বলে এদের শিয়াদের মতন হয়ে গেছে। হ্যাঁ, শুনছেন আপনারা? বেশি নবীর জিকির করলে বলে এরা বেরেলি, বেশি তাওহীদের জিকির করলে বলে এরা কি বলে, এরা দেওবন্দি। হাল এমন হয়ে গেছে না, যে যা মনে করছে করবে যাক। হাসান হুসাইনকে রাসূল মহব্বত করে, যখন আমাদের আকা মাওলা মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে মহব্বত করে, আল্লাহর কসম হাসান হুসাইনকে আমরাও মহব্বত করব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কি মহব্বত করেছে রাসূলুল্লাহ, কি ভালোবেসেছে রাসূলুল্লাহ, খবর নিয়ে দেখে যাও মুসলমান। এই মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও। সমস্ত সাহাবা হুজুরা হাদিস শরীফ ভরে আছে, হাদিস শরীফ ভরে আছে। যখন রাসূলুল্লাহ কোনো প্রশ্ন করত, হুজুর জিজ্ঞাসা করত, ওই সময়তে হুজুর পাককে সাহাবারা উত্তর দিত। কি বলতো? প্রথমে আদবের তাজিমে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার নামে কুরবান, আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমার বাপ মা আপনার নামে কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের ওজনে যদি জুনায়েদ বাপ মা মুস্তাফার কদমে কুরবান না করে, কোনোদিন মুমিন হতে পারবে না। আপনারা যদি আপনাদের বাপ মা হাবিবুল্লাহর কদমে কুরবান না করেন, হাবিবুল্লাহর কদমে কুরবান যদি না করেন, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। কি বোঝা গেল? তাম বিশ্বে কোটি 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 কোটি, শুরু থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত তারা তাদের বাপ মা মুস্তাফার কদমে কুরবান। এবার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, আমাদের বাপ মা তো রাসূলুল্লাহর জন্য কুরবান। এ মুসলমানের ছেলেরা, আর হাবিবুল্লাহ নিজে বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। যেটা হবে না সুবহানাল্লাহ। সব ভাইয়ের বাপ মা হুজুরের কদমে কুরবান, সব ভাইয়ের বাপ মা হুজুরের জন্য কুরবান। আর হুজুর বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। কি মহব্বত করে রাসূল, কি ভালোবাসে রাসূলুল্লাহ। হাসান হুসাইনকে মহব্বত করতে হবে, কারণ হাসান হুসাইনকে আমার আল্লাহ নিজে ইজ্জত বড় করেছে। একবার জোরে বলুন মুহাম্মদ এর নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? পৃথিবীর কোন বাপ মা রাখেনি।
আমাদের ছেলে হলে আমরা নাম রাখি, দাদু নাম রাখেন, নানা নাম রাখে, মাওলানা মুফতি হুজুর নাম রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম আল্লাহ রেখেছে। আল্লাহর কসম, হাসান হুসাইনের নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? আল্লাহ। যেমন হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুজুরের নামটা হুজুরের আগে পৃথিবীর জমিনে কোন বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখেনি। ওই রকম দ্বারা হাসান হুসাইনের নাম রাখার আগে কোন বাপ পৃথিবীর জমিনে হাসান হুসাইন নাম রাখেনি। একবার জোরে বলুন। যেমন মুহাম্মদ হুজুরের কাছ থেকে শুরু, হাসান হুসাইন মাওলা আলী হুজুরের আওলাদ থেকে শুরু। একবার জোরে বলুন। মুহাম্মদ হুজুরের আগে কেউ রাখেনি, হাসান হুসাইন হুজুরের আগে কেউ রাখেনি। মুহাম্মদ নাম আমার আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন, হাসান হুসাইনের নাম আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন। একবার জোরে বলুন। যখন রাসূল পাক হযরত আলী হুজুর নাম রাখলেন, ছেলেদের নাম আলাদা আলাদা। হযরত জিবরাইল সাল্লাম এলেন, আসার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে নাম পাল্টাতে হবে, নাম পাল্টাতে হবে। অনেক বড় ঘটনা। হাসান হুসাইন পরস্পর, আর রিওয়ায়াতে এসেছে 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। মানে একটা থেকে আরেকটা গ্যাপ কত? 6 মাস। এই 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আর আম্মা ফাতেমা হুজুর বলেছেন, যখন আমার বাচ্চা দুনিয়ায় এসেছে, হ্যাঁ, এমনি বাচ্চারা তো সব সচরাচর সব দুর্গন্ধ বেরোয়, কথা ঠিক না ভুল বলে? বলে আমার বাচ্চা যখন দুনিয়ায় এসেছে কোনো রক্ত ছিটা ফুটা ছিল না, মিশকে আম্বারের মতন খুশবু বেরিয়েছিল। হাসান হুসাইনের আম্মা আব্বা একজন হচ্ছে বিলায়াতের সরদার আর একজন তাহারাতের সরদার। হ্যাঁ, একজন বিলায়াতের সরদার আর একজন জান্নাতে সাইয়্যিদাতুন নিসা। হ্যাঁ, সাইয়্যিদাতুন নিসা আহলিল ফিল জান্নাত। জান্নাতে যত নিসা মেয়েরা আছে তাদের সরদার নিয়ে একবার জোরে বলো। ফাতেমা আর আলী হুজুরের মারাজাল বাহরাইন, হ্যাঁ, দুটো সমুদ্র মিলছে। এই তাফসিরে হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর এই আয়াতের ব্যাখ্যাতে হুজুর বলেছেন যে দুটো যে সমুদ্র আল্লাহ মিনার কথা বলছে সূরা রহমানে, এই সমুদ্র অন্য কেউ নয়, একটা হচ্ছে মাওলা আলী, একজন হচ্ছে আম্মা ফাতেমা। একবার জোরে বলুন। ইয়ালতাকিয়ান, হ্যাঁ, আমার আল্লাহ পাক যে মিলালেন, একটা সমুদ্র বিলায়াতের সমুদ্র, একজন তাহারাতের সমুদ্র। ফাতেমা আলী হুজুরের বিয়ে আমার আল্লাহ নিজে দিয়েছে। হুজুরের বিয়ে দুবার হয়েছে, একটা বিয়ে আরশের উপরে হয়েছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে আসমানে হয়েছে। বলে বিয়ের উকিল কে ছিল? হুজুর হযরত জিবরাইল বলে, আমি নিজে উকিল ছিলাম। বলে ওলি কি ছিল? বলে ওলি আমার আল্লাহ ছিল। একবার জোরে বলুন। হুজুর আল্লাহ বিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনাকে আলী আর ফাতেমার বিয়ের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। একবার জোরে বলুন। হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলী, তোমার কাছে কি কিছু আছে? মেহমান আসবে, বিয়ে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে না? ওলিমা সুন্নাত। হুজুর ওলিমা দিয়েছে। হুজুর হযরত আলী হুজুর বললেন, না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নেই। ফাঁকা, ফকিরি হালতে কিন্তু সরদারি। একবার জোরে বলুন। ফকিরিতে সরদার। তো হযরত আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করলেন। রান্না যখন করলেন, আর মুনাফিকরা বলতে আরম্ভ করলো যে হুজুর রান্না করলেন, দাওয়াত দিলেন গোটা মদিনাকে, দাওয়াত দিলেন গোটা মদিনাকে দাওয়াত দিলেন, আর রান্না মাত্র 10 জনের। মুনাফিকরা বললো যে 10 জনের রান্না করে গোটা মদিনাকে দাওয়াত দিয়েছে। সব হাসাহাসি করছে। হুজুর পাক বললেন, ঠিক আছে, তোমরা 10 জন করে গ্রুপ হও। হুজুর 10 জন করে পাঠাতেন, খেতেন। 3 দিন 3 রাত ধরে গোটা মদিনার মানুষ ওই 10 জনের খাবার খেয়েছে। একবার জোরে বলুন। হযরত আলী, হযরত আম্মা ফাতেমা মিলেছে, ওখান থেকে আমার আল্লাহ হাসান হুসাইন দিয়েছে। একবার জোরে বলুন। বড়টা হাসান, ছোটটা হুসাইন। বড়টা আমার আল্লাহ পাক হাসান নাম রাখলেন, ছোটটা হুসাইন নাম রাখলেন। রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন তো জীবনে আমরা শুনিনি, দূর দারাজ গোটা আরবে কোথাও তো শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, এই হাসান হুসাইন কোথা থেকে এলো নাম?
মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিনা, ওই সময়তে আমার রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা শোনো শোনো, এই হাসান হুসাইন নামটা আমার আল্লাহ পাক হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেমন আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক হাম মানে প্রশংসার পর্দাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে রেখেছিলেন। ওই সময়তে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, হুসনের পর্দা মানে সৌন্দর্যের পর্দাতে হাসান হুসাইনকে আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন, যেমন আমার আল্লাহ পাক আমার নাম হামদের পর্দা সরিয়ে মুহাম্মদ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক হাসান হুসাইনের নাম হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইন দিয়ে দিয়েছে।